এখন বাজে 8:10। একটু তেল ভরে নিলাম, একটু খাইয়ে দিলাম বেবিকে। সায়েন্স সিটি দিয়ে ডান দিকে ঢুকেছি। ফ্রাইড ওয়ান্টন। গুড মর্নিং এভরিওয়ান, চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আর সবাইকে স্বাগত আমার চ্যানেল রোড ক্রেভিংসে। তো টাইম হচ্ছে 6:30। আজকে বেরিয়ে পড়েছি একটা ছোট্ট ব্রেকফাস্ট রাইডে। কোথায় যাব সেটা রাস্তায় বলছি। তো আজকে যাচ্ছে আমার সঙ্গে আমার নতুন অ্যাডভেঞ্চার 250, আর রয়েছে ঠান্ডায় এখন ভেতরে লুকিয়ে দাঁড়িয়ে রয়েছে যাতে ঠান্ডা কম লাগে। তো আজকে কিন্তু অনেকদিন পরে আবার আমরা দুজনে একসাথে বেরোচ্ছি, তাই তো? একদম। এটা মনে হয় আমাদের অ্যাডভেঞ্চার 250 নিয়ে আমাদের ফার্স্ট রাইড দুজনে একসাথে। তো ঠিক আছে, রাস্তায় আবার কথা বলছি, কোথায় যাচ্ছি, কি ব্রেকফাস্ট করতে, সব বৃত্তান্ত। আর সঙ্গে আমাদের সাথে আরও 2-4জন যাওয়ার কথা আছে, দেখা যাক কারা এসে গেছে পৌঁছায়। আপাতত ওয়েট করছি। আমাদের সঙ্গে যাচ্ছে বনিকে নিশ্চয়ই তোমাদের মনে আছে, আমাদের সেই কাকড়াঝোড় রাইডে আমাদের সাথে একসাথে গেছিলো। তারপর ওরগ্রামে গেছিলো একসাথে। ওরগ্রাম তো হ্যাঁ, ওরগ্রামে একসাথে গেছিলো। তো সেই আসছে ওর ওয়াইফকে নিয়ে, এখন তারই ওয়েটে। ঠিক আছে, দেখি কখন আসে, তারপর আবার রাস্তায় কথা বলছি। তো গুড মর্নিং, চলে এসেছি হেলমেট ক্যাম্প থেকে। ওদিকে সামনে দেখছো বনি চলে এসছে অলরেডি। আর টাইম হয়েছে 7:05। আরেকজন আমাদের পার্টনার আসছে অর্ক, তাকেও তোমরা দেখেছো আমাদের সেই লাস্ট বকখালি রাইডে। অর্ক যার মানে টিভিএস রনিন আছে। তো আমরা এখন যাচ্ছি একটা চায়ের দোকানে দাঁড়াবো। অর্ক আসছে আর কি, ও আর ওর ওয়াইফ। সামনে বনি আর বনির ওয়াইফ রয়েছে, আমি আর তৃষা রয়েছি। তো টোটাল এখনও পর্যন্ত আমরা 6জন। এখন ওর জন্য একটু দাঁড়াতে হবে। অর্ক অ্যাকচুয়ালি আমাদের একটু সবসময় লেটেই আসে, তো যার জন্য আমরা জানি দাঁড়াতে হবে আর কি। তো চায়ের দোকান পেয়ে গিয়ে এখন এখানে একটু দাঁড়াবো হালকা করে। হ্যাঁ, রাখা যাবে না কেন? হ্যাঁ, এখানে রাখো। আহারে, হেলমেটের জন্য কত যত্ন। ঠিক আছে, আবার চাটা খেয়ে অর্ক আসুক, আমরা তাহলে কথা বলছি আবার। তো আমরা বেরিয়ে পড়েছি, অর্করাও চলে এসছে। ওরা একটু লেট করেছিল, তো যাই হোক ঠিক আছে। বেরিয়ে এখন আমরা এক্সপ্রেসওয়েতে উঠেছি। এবার যাচ্ছি আমরা যে কোথায়। এটা আমাদের আজকে প্ল্যান ছিল যে অথেন্টিক চাইনিজ ব্রেকফাস্ট খাবো চায়না টাউনে। কিন্তু অর্করা কোথায় গেল? আমরা অথেন্টিক চাইনিজ ব্রেকফাস্ট খাবো, সেটা হচ্ছে চায়না টাউনে। তো অনেক দিন ধরেই অনেকের মুখে শুনেছি ওখানে নাকি বেশ অথেন্টিক চাইনিজ ব্রেকফাস্ট পাওয়া যায়। সেই ওয়ান্টন নুডলস আরও কী যেন ম্যাফুন না কি নাম হয় জানি না ঠিক এক্স্যাক্টলি। তো সেইখানে আজকে আমাদের যাওয়ার প্ল্যান। তো চলো আমরা এখন যাচ্ছি চায়না টাউন। এই রয়েছে আমাদের বনি আর বনির ওয়াইফ সঙ্গে। এর আগে কলকাতার টেরিটি বাজারে এরকম চাইনিজ ব্রেকফাস্ট পাওয়া যেত, যতদূর মানে এখন পাওয়া যায় কিনা জানি না। বহু আগে আমরা গেছিলাম, এইটা বহুত দিন আগে আমি শুনেছিলাম যে এখানে পাওয়া যায়। তারপর যাবো করে আর যাওয়া হয়নি। তো আজকে ফাইনালি রাত্রেবেলা কালকে ডিসিশন নিয়ে যাওয়া হয়েছে, যাবো এখানে, যাবোই চাইনিজ ব্রেকফাস্ট করতে। কিন্তু আমার যা দেরি হয়ে গেল, আমার মনে হচ্ছে না আজকে আর পাওয়া যাবে। ঘুরে তো আসা হবে, দেখা যাক। একটু তেল ভরে নিলাম, একটু খাইয়ে দিলাম বেবিকে। এখন ফুল ট্যাঙ্কি হয়ে পেট ফুল হয়ে গেছে, এখন খুব খুশি। এই এখন আমরা এয়ারপোর্টের 1 নম্বর থেকে তেল ভরে বেরিয়েছি।
ঠান্ডা কিন্তু সকালে যতটা লাগছিল এখন অতটাও আর লাগছে না। আমরা বেরিয়েছি আর এখন বাজে 8:10। আমার মনে হয় না আর চাইনিজ ব্রেকফাস্ট আমাদের আজ খাওয়া হলো, এত লেট হয়ে গেল ওয়েট করতে করতে। দেখা যাক কী হয়, যাই পৌঁছাও, আগে পৌঁছাই তো, যদি না পাওয়া যায় আর কি সেই কচুরি। না, ইচ্ছা আছে ওইখান থেকে আবার ঘুরেছে একবার ইকো পার্কে একটুখানি ওই আইফেল টাওয়ারের দিকে একটু ঘুরে টুরে একটু ফটো টটো তুলে সকাল সকাল আবার চলে আসবো। তো অর্কর সাথে একটু কপ আপ করতে খুবই চাপ হয়ে যাচ্ছে আর কি, হয়তো ঠান্ডার জন্য খুব আস্তে আস্তে চালাচ্ছে, এতটাও আস্তে চালাতে পারছি না আমরা, তার জন্য ওকে বললাম তুই ম্যাপ লাগিয়ে আয়, আমরা এগোই। যখন আমরা বেরিয়েছিলাম তখন অনেকটাই সকাল ছিল, 6টা বাজে সবে, এখন বাজে 8টা, 2 ঘন্টা হয়ে গেছে অলমোস্ট। তো সায়েন্স সিটি দিয়ে ডান দিকে ঢুকেছি, এবার এই জায়গাটা ম্যাপ লাগানো হয়েছে। ম্যাপটা কোন দিকে বলছে? সোজা। তো তৃষা পেছনে ম্যাপ দেখছে, আমি যাচ্ছি, সেই অনুযায়ী বনিও আমাদের ফলো করছে। বেশ সকাল সকাল এরকম খুঁজে খুঁজে কোনো একটা টার্গেট এরিয়াতে যাওয়া, বেশ ব্যাপারটা হেবি মজাদার লাগে আমার। খুঁজবো আননোন প্লেসে যাওয়া, এই ব্যাপারটার মধ্যে একটা আলাদাই সুখ আছে। তুই ম্যাপ দেখছো তো? ব্যাস ব্যাস, চল, ঠিক আছে, ম্যাপে যা দেখছে চল না। এই যে এটা দিয়ে ঢুকবে না? হ্যাঁ, এই তো এটাই ট্যাংরা মোড়। এই যে আমরা এখন বিগ বসের সামনে দিয়ে যাচ্ছি, তার মানে আমরা চায়না টাউনের ভেতরে ঢুকে গেছি অ্যাকচুয়ালি। তো আমরা মোটামুটি পৌঁছে গেছি লাওজি টেম্পলের পাশেই। এটা হচ্ছে সেই রেস্টুরেন্টটা যেখানে বিখ্যাত আর কি চাইনিজ ব্রেকফাস্ট পাওয়া যায়, বা আমরা দেখে এসেছি আর কি। তো চলো ভেতরে যাই, তারপর দেখাচ্ছি। তো আপাতত আমাদের সার্ভ করা হয়েছে গরম গরম স্যুপ। সবার কেমন লাগছে গরম গরম স্যুপ? এটা কি সত্যি চাইনিজ স্যুপ? চাইনিজ স্যুপ যাই হোক, অন্যরকম এক্সপিরিয়েন্স, ভালো লাগছে। চলে এসছে ওয়ান্টেড নুডলস আর চিলি চিকেন, সবাই অলরেডি খাওয়া স্টার্টও করে দিয়েছে। এটা ফার্স্ট মানে চিলি চিকেনের বাইট আমি নেব। অ্যাকচুয়ালি ভালো, সত্যি ভালো খেতে, ভাবতে হয়নি এত মানে টেস্টি হবে, দারুণ লাগছে। নুডলস আর চিলি চিকেন শেষ করার সঙ্গে সঙ্গে আবার চলে এসছে ফ্রাইড ওয়ান্টন। এটা জানি না কেমন খেতে, দেখা যাক। ভালোই বেশ খাওয়া দাওয়া হলো সত্যি কথা বলতে, তবে আমার সাথে একটা ট্র্যাজেডি হয়ে গেল হালকা করে। আমার হাত থেকে পড়ে গিয়ে গোপ্রোর মাউন্টটা ভেঙে গেল, এবং হেলমেটেও হালকার ওপর একটা স্ক্র্যাচ চলে এসছে, সাথে আবার গোপ্রো প্রোটেক্টরটাও ভেঙে গেল, চারিদিক থেকে আজ বাস হয়ে গেল। যাই হোক, এখানে আপাতত যাওয়ার সময় আর গোপ্রো থেকে তো ভিডিও করা পসিবল না, মাউন্টটাই ভেঙে গেছে। তো ঠিক আছে, দেখা যাক কী করা যায়, কোনোভাবে যদি ভিডিও করা যায়। তো এদিককার কাণ্ড তো শেষ, ব্রেকফাস্ট হয়ে গেছে, সুন্দর ব্রেকফাস্ট করেছি বেশ। ওয়ান্টন নুডলস, ফ্রাইড ওয়ান্টন, আর এটা কি খেলাম চিলি চিকেন, দারুণ টেস্ট, নো ডাউট। মানে প্রথমবার এক্সপিরিয়েন্স করলাম, দারুণ এক্সপিরিয়েন্স, কোনো কথা হবে না। তৃষার তো খুব পছন্দ হয়েছে। তো এবার আমরা যাবো সকাল সকাল ওই ইকো পার্কের পেছনের দিকটায়, মানে যেখানে ওই আইফেল টাওয়ার বানানো আছে ওই দিকটা হালকা করে ঘুরে তারপর বাড়ির দিকে চলে যাব।
কিন্তু দুঃখের বিষয় আর ভিডিওটা আর করতে মনে হচ্ছে পারবো না আপাতত আজকের জন্য, কারণ মাউন্টগুলো আবার কিনতে হবে আবার নতুন করে। তো আজকে তো গোপ্রো আর লাগানো যাবে না, দেখি আবার যদি মানে ইকো পার্কে গিয়ে আবার ভিডিও যদি করা যায়, ঠিক আছে? তো আবার কথা বলছি ইকো পার্কে গিয়ে, ঠিক আছে? চলো। তো ইকো পার্কে আমরা পৌঁছে গেছি, অনেকক্ষণই হলো, ফটো টটো তুললাম, ভালোই গেল। সকালবেলাটা উঠে সুন্দর ব্রেকফাস্ট, একদম অথেন্টিক চাইনিজ ব্রেকফাস্ট, সঙ্গে এরকম একটু ঘোরা। তবে একটা মিসহ্যাপ হয়ে গেল, আমার গোপ্রোর মাউন্টটা ভেঙে গেল, হেলমেটটাতেও আমার স্ক্র্যাচ হয়ে গেল এতদিন ধরে সুন্দর করে যত্ন করে রাখার পরেও। বাট ঠিক আছে, মনে হচ্ছে একটা নতুন হেলমেট আসবে, সেটাই এটার সিগন্যাল হয়তো। আর নতুন বাইক তো নতুন হেলমেট তো বানতে হয়, ভেবেও রেখেছি অ্যাকচুয়ালি কোনটা কিনবো। তো এই যে দেখছো আমাদের কলকাতার আইফেল টাওয়ার, তো এটার সামনেই দাঁড়িয়ে বেশ কিছু ফটো টটো তুললাম আর কি। তো সবাই রয়েছে এখানে। কেমন লাগলো অথেন্টিক চাইনিজ ব্রেকফাস্ট খেয়ে? সবার কেমন এক্সপিরিয়েন্স? কেমন কোনটা কোনটা বেশি ভালো লাগলো? নুডলসটা, বনির ওয়ান্টার নুডলসটা খুব ভালো লেগেছে। বনির ওয়ান্টার নুডলস, মোমোটাও খুব ভালো আর ইয়ের সবারই নুডলসটাই আর কি বেশি ভালো লেগেছে। মোমোটা জুসি মোমো, কি জানি না আমাদের ওখানে কেন জুস দেয় না মোমোতে। তো যাই হোক, ভালোই গেল সকাল সকাল। এখানে সুন্দর এরকম ভিউ, রোদটাও রয়েছে ভালো, ঠিক আছে, ভালোও লাগছে অ্যাকচুয়ালি ঠান্ডাতে। তো এরকম সুন্দর ভিউয়ের মাঝে, যাই হোক ঠিক আছে, চলো জানিও কেমন লাগলো। আর মাথায় রেখো আমার চ্যানেলের নাম রোড ক্রেভিংস, আর আমি তোমাদের সাথে অমিত, ঠিক আছে? তো ছোটোখাটো এরকম ভিডিও আসতে থাকবে। চলো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নেক্সট কোনো একটা ব্লগে। টাটা।